তোমাদের সবাইকে আজকে ইংলিশ গ্রামার ক্লাস নম্বর 44 এ ওয়েলকাম করছি। আজকে ডি লেটার দিয়ে যতগুলি ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস হয় সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলি হতে চলেছে ডব্লিউবি প্রাইমারি টেট, ডব্লিউবি এসএসসি এসএলএসটি পিটি, পিএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা আসবে। তোমরা সবাই লাইভ চ্যাট অপশানে গিয়ে উত্তরগুলো কমেন্ট করো এবং সবশেষে আমাকে জানাও তোমরা কত নম্বর পেলে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। হি ইজ ডেফ ড্যাশ 1 ইয়ার। তাহলে আমরা ওই ডেফের পরে কি ব্যবহার করব? আর যদি ডেফ থাকে আর আই থাকে বা ইয়ার থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? টু, অন, ফ্রম, অফ। তাহলে কারেক্ট আনসার কী হবে? তোমরা সবাই লাইভ চ্যাটে উত্তরগুলো কমেন্ট করো। রাইট আনসার হবে অপশান ডি হবে। হি ইজ ডেফ অফ 1 ইয়ার। নাম্বার 2, হি ডিলস ড্যাশ রাইস অ্যাট, ইন, উইথ, টু। তাহলে রাইট আনসার কী হবে? অপশান বি হবে, ইন হবে। হি ডিলস ইন রাইস। এখানে ডিল ইন মানে হচ্ছে ট্রেড ইন, মানে ব্যবসা করা, সে চালের ব্যবসা করে এরকম আর কি। আর যদি এখানে এই রাইসের এখানে যদি কোনো পার্সনের কথা বোঝাতো তাহলে কিন্তু আমরা উইথ ব্যবহার করতাম। ওকে, নেক্সট, হি টেক্স ডিলাইট ড্যাশ ক্রিকেট। তাহলে আমরা এখানে যখন টেক থাকবে আর ডিলাইট থাকবে নাউন ফর্মে, তখন কিন্তু আমরা কি ব্যবহার করব? টু, অফ, ফর, ইন। তাহলে কী হবে? হি টেক্স ডিলাইট ড্যাশ ক্রিকেট। আমরা কি ব্যবহার করব? রাইট আনসার হবে অপশান ডি হবে, ইন হবে। হি টেক্স ডিলাইট ড্যাশ ক্রিকেট, ইন ক্রিকেট। নাম্বার 4, হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ প্রপার্টি। তাহলে কি ব্যবহার করব ডিপ্রাইভের পরে? অ্যাট, ফর, অফ, টু। রাইট আনসার কি হবে? অপশান সি হবে, অফ হবে। হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি। নাম্বার 5, ডু নট ডিসপেয়ার ড্যাশ হিজ সাকসেস। ডিসপেয়ারের পর আমরা কি ব্যবহার করব? অ্যাট, অফ, অন, টু। রাইট আনসার হবে অপশান বি হবে, অফ হবে। ডু নট ডিসপেয়ার অফ হিজ সাকসেস। হি ওয়াজ ডেস্টিন্ড ড্যাশ ডেথ অন, ওভার, টু, উইথ। রাইট আনসার কি হবে? অপশান সি হবে, টু হবে। হি ওয়াজ ডেস্টিন্ড টু ডেথ। নাম্বার 7, হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স অফ, উইথ, ইন, বাই। ডিভয়েডের পরে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? রাইট আনসার হবে অপশান এ হবে। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ওকে, নাম্বার 8, হি ডিভোটস মাচ টাইম ড্যাশ স্টাডি অন, টু, ইন, অফ। রাইট আনসার কী হবে? ডিভোটসের পরে রাইট আনসার হবে অপশান বি হবে, টু হবে। হি ডিভোটস মাচ টাইম টু স্টাডি। ওকে,
নেক্সট, হি ডায়েড ড্যাশ ওভার ইটিং টু বাই ইন ফ্রম। যখন ডায়েট থাকে আর ওভার ইটিং বা ওভার ওয়ার্ক থাকে, এরকম ক্ষেত্রে আমরা তখন কী ব্যবহার করব? রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার অপশান ডি হবে, হি ডায়েড ফ্রম ওভার ইটিং। যদি এখানে কোনো রোগের কথা বলতো তাহলে কিন্তু আমরা বাই ব্যবহার করতাম, সরি ভুল বললাম, যদি এখানে কোনো রোগের কথা বলতো তাহলে কিন্তু আমরা অফ ব্যবহার করতাম। হি ডায়েড অফ ক্যান্সার, হি ডায়েড অফ ফিভার। ওকে, আর ওভার ইটিং বা ওভার ওয়ার্ক বোঝালে কিন্তু আমরা ফ্রম ব্যবহার করব। ওকে, আর আমি যে বাইয়ের কথা বললাম, যখন পয়জন বোঝায়, পয়জন মানে হি ডায়েড ড্যাশ পয়জন, তখন কিন্তু আমরা বাই ব্যবহার করব। ওকে, নেক্সট, আই এম ডিফিডেন্ট ড্যাশ সাকসেস টু ফর অফ অ্যাড। ডিফিডেন্টের পরে কী ব্যবহার করব? রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার অপশান সি হবে, অফ হবে। ওকে, নাম্বার 11 দেখো নেক্সট কি আসছে। হি হ্যাজ ডিসলাইক ড্যাশ ডগস ফ্রম ফর অ্যাট অফ। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার অপশান বি হবে, ফর হবে, ডিসলাইক ফর ডগস। ওকে, নেক্সট, হি ইজ ডাল ড্যাশ ইংলিশ অ্যাট টু অন ইন। যখন ডাল থাকে আর কোনো সাবজেক্টের কথা বোঝায় তখন আমরা কী ব্যবহার করব? রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার অপশান এ হবে, অ্যাট হবে, হি ইজ ডাল অ্যাট ইংলিশ। ওকে, আর এখানে যদি তোমার ইংলিশ, এখানে সাবজেক্টের এখানে যদি হিয়ারিং থাকে, ওকে, হিয়ারিং, হিয়ারিং, তখন কিন্তু আমরা অফ ব্যবহার করব। হি ইজ ডাল অফ হিয়ারিং মানে সে কানে কম শোনে। ওকে, আর যখন কোনো সাবজেক্টের কথা বলবে আর ডাল থাকবে তখন কিন্তু অ্যাট হবে। ওকে, নেক্সট, হি ডিসপোজড ড্যাশ হিজ বুকস। ডিসপোজডের পর আমরা কী ব্যবহার করব? অফ, টু, ফর, অন। রাইট আনসার হবে অপশান নাম্বার অপশান এ হবে, অফ হবে, হি ডিসপোজড অফ হিজ বুকস। নেক্সট, হিজ অ্যাবসেন্স ইজ ডিউ ড্যাশ ইলনেস অ্যাট, ফর, টু, উইথ। রাইট আনসার কী হবে? অপশান নাম্বার অপশান সি হবে, হিজ অ্যাবসেন্স ইজ ডিউ টু ইলনেস। ওকে, নেক্সট, I am displeased dash his conduct on, with, for, at. রাইট অ্যান্সার কী হবে? ডিসপ্লেসডের পরে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার অপশান বি হবে, উইথ হবে। ওকে, তোমরা 15-এর মধ্যে কত নম্বর পেলে সেটা সবাই আমাকে কমেন্ট করো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।